মিডিল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শোনার লাগি খাসাড়ি ভাষার সংবাদ এই চ্যানেলও আপনারা সবাইরে জানাই ধন্যবাদ। আপনার কাছে অনুরোধ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা, তাহলে শুনিলাম আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। হক কোনোদিন না হক হয় না এবং না হক কোনোদিন হক হয় না। হকর একদিন না একদিন জয় হয়। যদিও গাজার লক্ষাধিক মানুষের প্রাণ হারাইছেন, কিন্তু আইজ গাজার মানুষের জয় হইছে, হক বাসিয়া উঠিছে। আজ আমেরিকার দায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকন যেন যাইতরা অপমান হইতরা, লাঞ্ছিত বঞ্চিত হইতরা। কারণ আমেরিকার হাতিয়ার দ্বারা ইসরায়েলে গাজার মধ্যে গণহত্যা চালাইছে, তার কারণে গাজার লক্ষাধিক মানুষে প্রাণ হারাইছেন। এন্টনি ব্লিংকন যেন যাইতরা বেইজ্জত হইতরা, লাঞ্ছিত বঞ্চিত হইতরা। তাই সাংবাদিক সম্মেলন খসলা ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাইতরা। সাংবাদিক হলে তানে লাঞ্ছিত বঞ্চিত করছেন। সাংবাদিক হলে সাপ ভাষায় কইছেন, তুমি ওই লাগে যুদ্ধ অপরাধী, তুমি ওই লাগি হত্যাকারী, তুমি আদালতর বিচারের মুখোমুখি ও নাকি তার লাগিয়া, তুমি ওই লাগি যুদ্ধ অপরাধী, তুমি ওই লাগি হত্যাকারী। এইভাবে সাংবাদিক হলে এন্টনি ব্লিংকনকে বেইজ্জত করছেন, অপমান করছেন। এক সাংবাদিকে তানে প্রশ্ন করা শুরু করলা, তখন ভিডিওর মধ্যে আপনারা দেখতরা পুলিশে এই সাংবাদিক টানিয়ে সাসারিয়া বারে বার করছেন। ব্লিংকনের এই অবস্থা দেখিয়া জো বাইডেন এখন বক্তব্য দেওয়া বাদ দিলাইছেন আপাতত। কারণ যে জায়গাতো বক্তব্য দেবার যাইবা বেইজ্জত হইবা, অপমান হইবা, যার কারণে এখন জো বাইডেন বেশ বক্তব্য দেবার যাইতরা না। কারণ ব্লিংকন যে জায়গাত বক্তব্য দেবার যাইতরা সাংবাদিকসকলের সামনে লাঞ্ছিত বঞ্চিত হইতরা। তো জো বাইডেন এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকন বিচারের মুখোমুখি হইতেও লাগবে এবং বিশ্বজুড়ে লাঞ্ছিত বঞ্চিত হইবা। আর আল্লাহ গাজার মানুষের জয়লাভ নসিব করছেন, আর ফিলিস্তিনও স্বাধীন হইব।